বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি ক্লান্তিকাল অতিক্রম করছি। গতকাল অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে অনেক অশানিত, তবে আমি একটু আশাহত হয়েছি। আমি মনে করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে নির্বাচনের রূপরেখা দেবেন। 18 নভেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, নির্বাচন দিলেই আমরা অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। সেখানে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক আর না আসুক, যারা দেশের ক্ষতি করতে চাচ্ছে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তারা পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ নির্বাচিত সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে। আমরা সংস্কার চাই, করব, তবে সেগুলো যেন সুন্দর হয়, সবার কাছে যেন গ্রহণযোগ্য হয়, সেভাবে এগিয়ে যান, এটাই অনুরোধ। মির্জা ফখরুল আরও বলেন, আমরা তো সরকারকে বাধা দিচ্ছি না, বরং সমর্থন জানাচ্ছি। কিন্তু সচিবালয়ে বসে থাকা স্বৈরাচারের দোসরদের রেখে কিভাবে সংস্কার করবেন? দ্রব্যমূল্যের সিন্ডিকেট এখনও ভাঙতে পারেননি। মানুষ অশান্তিতে আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, তবুও মেনে নিয়েছে আপনাদের। সিন্ডিকেটগুলো ভেঙে ফেলার ব্যবস্থা করেন, গভর্নেন্স ঠিক করেন, কোনো কাজে গেলে যেন টাকা না লাগে। অন্তর্বর্তী সরকারের প্রতি আশ্বাস রেখে তিনি বলেন, সরকার পারবে, তরুণদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে, যেভাবে এগিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব আরও বলেন, দ্রুত নির্বাচন হলেই দেশের জন্য মঙ্গলজনক। আমরা দেখছি ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে কিংস পার্টি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা। বর্তমান সরকার ক্ষমতায় থাকার কোনো ম্যান্ডেট নেই, তেমন কোনো শক্তি নেই। তাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য আহ্বান জানান তিনি। তা না হলে মানুষ ভাববে দীর্ঘদিন ক্ষমতার থাকার চেষ্টা করছেন আপনারা, যেমন করেছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন।